মক্কা চুক্তি হয়েছে তিন দেশের মধ্যে। অনেকেই জল্পনা কল্পনা করছিল এই চুক্তি কি ইরানের বিরুদ্ধে কিনা এবং এই চুক্তির ব্যাপারে ইরানের অবস্থান কি। ইরান আজকে সেই ব্যাপারে অবস্থান পরিষ্কার করেছে। কি বলেছে ইরান, বিরাট একটা কৌতূহলের ব্যাপার। এপাশে মার্কিন অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যম CNN বলছে, প্রেসিডেন্ট জিমি কার্টার যেভাবে ইরান সংকটে আটকে গিয়েছিলেন, একইভাবে ডোনাল্ড ট্রাম্প ইরান সংকটে আটকে গেছেন। কি সেই সংকট? এদিকে ইরানের সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তিনি বৈঠক শেষে এসে সর্বোচ্চ নেতার স্বাস্থ্য সম্পর্কে তিনি খবর দিয়েছেন। কি সেই খবর? সুপ্রিয় দর্শক, এই তিনটি বিষয় নিয়ে আমি এখন টক উইথ সিরাজের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনা খুবই ভালো লাগবে। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই একটা দ্বন্দ্ব সন্দেহের বিষয় নিয়েই আলোচনা শেষ করি। আজকে সোমবার রাতে কথা বলছি, 10ই আগস্ট। গত শুক্রবার তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে মক্কা চুক্তি হয়েছে। এই চুক্তি হওয়ার পরে নানান রকমের প্রশ্ন, নানান রকমের সন্দেহ, নানান রকমের সংশয় ছিল, এখনও আছে, যার কারণে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে মক্কা চুক্তিকে। সবচেয়ে বড় যে দুটো প্রশ্ন এখানে ছিল সেটি হচ্ছে, এই চুক্তি কি ইরানের বিরুদ্ধে গেল কিনা, অর্থাৎ ইরানকে টার্গেট করে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক জোট করলো কিনা, একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন ছিল যে আমেরিকা কি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা দিতে পারছে না এবং আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার উপরে আস্থা নেই বলেই কি সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ককে ডেকে চুক্তি করলো? এই দুটো প্রশ্ন ছিল। আমি এই দুটো প্রশ্নের ব্যাপারে এর আগে কথা বলেছি। আজকে একেবারে সরাসরি ইরানের বক্তব্য তুলে ধরবে। ইরান কি ভাবছে এই চুক্তি নিয়ে, ইরানের অবস্থান কি, ইরানের মতামত কি, এই চুক্তিকে ইরান কিভাবে দেখছে, তাদের জন্য হুমকি নাকি তাদের জন্য আশীর্বাদ, নাকি 50-50 যেটা আছে সেটা তাদের মতো করুক, আমরা আমাদের মতো, কিভাবে দেখছে আসলে ইরান, এটা নিয়ে একদম বিস্তারিত কথা বলবো। দর্শক, খেয়াল করুন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই আজকেই প্রথম ইরান সরকারের পক্ষ থেকে জানিয়েছেন যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের ভেতরে যে চুক্তি হয়েছে মক্কা চুক্তি, সেই ব্যাপারে ইরানের অবস্থান হলো, ইরান এই চুক্তিকে নিজের জন্য কোনো দুশ্চিন্তার, উদ্বেগের, উৎকণ্ঠার, হুমকির কোনো কারণ বলে মনে করছে না। ইরান বরং দেখছে যে আমেরিকা সুদীর্ঘকাল ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার কথা বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, একটা ওয়াদা করেছিল যে আমরা তোমাদের নিরাপত্তা কনফার্ম করব, সেই নিরাপত্তা দিতে পারেনি, ব্যর্থ হয়েছে। ইরান বলছে কি যে এই চুক্তির ভালো দিক হচ্ছে যে আমেরিকার উপরে আর তারা নির্ভর করছে না, আমেরিকার নিরাপত্তা তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি, এটা আরব দেশগুলো বুঝতে পেরেছে, এটা একটা ভালো দিক। এবং সৌদি আরব যে দুই দেশের সাথে চুক্তি করেছে, সেই দুই দেশের সাথে অর্থাৎ তুরস্ক এবং পাকিস্তানের সাথে, যেহেতু দুটো দেশই ইরানের সরাসরি প্রতিবেশী দেশ, তুরস্কের সাথে উত্তর পশ্চিমাঞ্চলে আর দক্ষিণ পূর্বাঞ্চলে পাকিস্তানের সাথে সীমান্ত আছে, অতএব ইরান বলছে এই দুটি দেশের সাথে আমার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, বাণিজ্যিক লেনদেন, কূটনৈতিক সম্পর্ক, সব ধরনের সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক রয়েছে দীর্ঘ দিন ধরে। ফলে এই দুটো দেশ সৌদি আরবের সাথে যে জোট করেছে, সেই জোট ইরানের জন্য কোনো ঝুঁকির কোনো কারণই হতে পারে না। সেক্ষেত্রে ইরান এই মক্কা চুক্তিকে নিজের জন্য কোনো ঝুঁকি মনে করছে না, নিজের জন্য কোনো উদ্বেগের কোনো বিষয়ই মনে করছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই আরও একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন
যে নিরাপত্তা আসলে কোনো প্রোডাক্ট না, পণ্য না, যে 2 মণ 5 মণ 10 মণ বা 2 টন 4 টন 10 টন কিনে নিলাম আর নিরাপত্তা নিশ্চিত হয়ে গেল। এটা এমন না। এটা এমন কোনো প্রোডাক্ট না যে মিথ্যাবাদী ফড়িয়ারা এসে বিক্রি করে দিয়ে যাবে। অনেক সময় দালালি করে না, জিনিসপত্র বেচা কেনার জন্য মাঝখানে এসে দালালি করে না, ওই দালালির কথা বলছে। ফড়িয়া মানে দালালি। যে নিরাপত্তা এমন কোনো বস্তু নয় যে কেউ মাঝখানে এসে দালালি করে ফড়িয়াগিরি করে বিক্রি করে দিয়ে যাবে। দালালরা সাধারণত মিথ্যা কথা বলে বেশিরভাগ ক্ষেত্রে, যেটা না তাও একটু বলে, বাড়িয়ে বাড়িয়ে বলে যে হ্যাঁ এটাই তো সেরা গরু। ধরেন একটা গরু কিনতে গেলেন আপনি হাটে, দালাল যারা, গরুর দালাল যারা, সে বলবে আমার বাড়ির গরু, এটা খুব ভালো হবে, অমুক হবে তমুক হবে, এরকম করে। সে বলবে না যে গরু আমার না, আমি চিনি না, আমি দালালি করে বিক্রি করে দিচ্ছি, মিথ্যা কথা বলে। তো ফড়িয়া বা দালালরা সাধারণত মিথ্যা কথা বলে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই কথাই বলছেন যে নিরাপত্তা কোনো পণ্য নয় যে মিথ্যাবাদী ফড়িয়া বা দালাল এসে এটা বিক্রি করে দিয়ে যাবে আর এটা কিনে নেবে কোনো দেশ গ্রাহক হিসেবে। এটা এমন কি জিনিস না, বরং নিরাপত্তা এমন একটা জিনিস যেটা ভেতর থেকে নিজেরা তৈরি করতে হয়। নিজেদের ক্রিয়েটিভিটি থাকতে হয়, নিজেদের সৃষ্টিশীলতা থাকতে হয়, নিজেদের সেই রকমের সক্ষমতা, যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হয়। এর আগেও ইরানের পক্ষ থেকে সৌদি আরবকে, আরব দেশগুলোকে বলা হয়েছে যে এটা একটা জাস্ট কাগজের চুক্তি। কেন কাগজের চুক্তি? এই চুক্তি করে সৌদি আরব হয়তো মনে মনে ফিল করতে পারে যে আমি ভালো একটা বড় চুক্তি করলাম, কিন্তু নিরাপত্তা এই চুক্তি দিয়ে নিশ্চিত হবে না। নিরাপত্তা নিশ্চিত করতে গেলে নিজেদের ভেতর থেকে তৈরি করতে হবে।